রিফিউজালের রিজনটা হচ্ছে আপনার পার্সোনালি আমরা ইন্ডিভিজুয়াল মানুষের উপর ডিপেন্ড করে। আমি বললাম সবাইকে আগে যে ব্যাকগ্রাউন্ডের উপর, আপনার ব্যাকগ্রাউন্ড নন ব্যাকগ্রাউন্ড থেকে আপনি আসবেন, আসে হঠাৎ করে আপনার ইচ্ছে হলো এজেন্ট আপনাকে বললো ইন্টারন্যাশনাল বিজনেস ম্যানেজমেন্ট আপনি দেন, জিওলজি থেকে আসছেন, সোশ্যাল ওয়ার্ক থেকে আসছেন, ইভেন ইভেন আমি অনেককে দেখছি ভাই সিএসসি থেকে এসে উনি ইন্টারন্যাশনাল বিজনেস ম্যানেজমেন্টে যাচ্ছেন। এখন আপনারা বলেন যদি কোনো স্টুডেন্ট সিএসসি থেকে ইন্টারন্যাশনাল বিজনেসে যায়, দেন ও নন ব্যাকগ্রাউন্ড থেকে আসে, এটা কি মানা যায়? না। কিছু কিছু ব্যাকগ্রাউন্ড আছে, হ্যাঁ আপনি বিজনেসে যাবেন সমস্যা নাই, কিন্তু আপনার কোর সাবজেক্ট, আপনি সিএসসি থেকে আসছেন, আপনি ইঞ্জিনিয়ারিং একটা সাবজেক্ট থেকে আসছেন, এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং থেকে আসছেন, আপনি বা এনভায়রনমেন্টাল সায়েন্স থেকে যেই সাবজেক্ট হোক না কেন আসছেন, আমি আপনি এনভায়রনমেন্টাল ওই রিলেটেড কোনো সাবজেক্টে যাচ্ছেন, আপনি ইন্টারন্যাশনাল বিজনেসে যাচ্ছেন, আপনার যখন এই ব্যাকগ্রাউন্ড গুলা হয় তখন এই প্রবলেম, তখনও আমরা সচরাচর ইউকিভিএই দেখি কনফিউজ হয়ে যায় যে এই স্টুডেন্টটা কেন ওর এনভায়রনমেন্টাল এই ব্যাকগ্রাউন্ড ছাড়া বিজনেসে যাচ্ছে, ও এমন কি জিনিসটা পাইলো যে জাস্ট 5 6 7 মাসের ভেতরে ওর টোটাল ক্যারিয়ারটা চেঞ্জ করে ফেলছে। সো এই হচ্ছে কিছু রিজন। আরেকটা হচ্ছে আজকে মাত্র একটা স্টুডেন্ট আপনাদের মধ্যে হয়তো কেউ আমাকে এটা স্ক্রিনশট দিয়েছেন, ওনার সোর্স অফ ইনকাম অথরিটি চেয়েছে, সোর্স অফ ইনকাম ফান্ডের ব্যাপার। আপনারা যখন সেভিংস অ্যাকাউন্ট করবেন, যদি কাইন্ডলি প্লিজ কখনোই সেভিংস অ্যাকাউন্ট 28 দিনের ভেতরে বড় ট্রানজাকশন করবেন না। যদি কোনো ট্রানজাকশন 1 লাখের উপরে চলে যায় বা 50 60 70 80 অ্যাপ্রক্সিমেটলি 1 লাখ থাকে, তখন মাস্ট বি একটা কভার লেটার দিয়ে এক্সপ্লেইন করে দিবেন এই 1 লাখ কোথা থেকে আসছে। ইভেন ইউকেবিআই সরাসরি, ব্রিটিশ কাউন্সিলও সরাসরি ওরা বলছে যে যখন কোনো বিগ ট্রানজাকশন আপনার অ্যাকাউন্টে হবে, আপনাকে কভার লেটার লিখে দিতে হবে মাস্ট বি, আদারওয়াইজ ওরা আপনাকে ইন্টারভিউতে টানবেই অথবা সোর্স অফ ফান্ড চাইবে। এই বিষয়গুলো আমরা একদম খেয়াল করি না। আমরা সেভিংস অ্যাকাউন্টে আমাদের এজেন্ট বলে ওকে আপনি ট্রানজাকশন করবেন সেভিংসে, ভালো ব্যাপার। আপনি 1 লাখ টাকা ঢোকাচ্ছেন, 50,000 টাকা ব্যয় করতেছেন, 20,000 টাকা ব্যয় করতেছেন, আবার কেউ কেউ তো 1.5 লাখ টাকাও ঢোকায়, তখন সমস্যা। আপনি এত বড় অ্যামাউন্ট কোথা থেকে আসছেন এই এই সেভিংস এর ট্রানজাকশনে, এইটা আপনাকে রিজনটা বের করে নিয়ে আসতে হবে। আমরা এফডিআর এর ব্যাপারটা বলি, এফডিআর এ আমরা সাধারণত স্টুডেন্টকে এটাই বলি যে আপনি যখন এফডিআর টা করবেন তখন 5 লাখ 7 লাখ 5 লাখ 10 লাখ করে যদি 3 বারে এফডিআর টা ঢুকে টাকা, তখন ভালো। একসাথে 35 লাখ বা 30 লাখ না জয়েন করেন না, টাকাগুলো না ঢুকায়া, অথবা আপনার ওপেনিং ব্যালেন্স যেন জিরো না হয়, ওপেনিং ব্যালেন্স যেন কিছু একটা টাকা হয়। এইগুলা টুকটাক ছোট ছোট বিষয়গুলো যদি আপনি খেয়াল রাখেন, ভাই আপনার ইন্টারভিউ হওয়ার পসিবল ভেরি লেস। সো আমাদের কিছু ভুল থাকার জন্যই আসলে ইন্টারভিউটা হচ্ছে। ইট ডাজন্ট মিন যে এই ইউনিভার্সিটিতে যাচ্ছেন এই ইউনিভার্সিটি হচ্ছে। আমার দেখা অনেক স্টুডেন্ট আছে আর্ট ফাটফোর সাথে যাচ্ছে, কোনো ইন্টারভিউ হয় নাই। আমি যদি বলি ইউডব্লিউ ব্রিস্টলের ব্যাপারটা আপনারা জানেন, এই ইউনিভার্সিটিতে আমি অনেককে জানি তাদের ইন্টারভিউ হচ্ছে, অনেককে জানি তাদের ইন্টারভিউ হয় নাই। আমি ম্যাক্সিমাম যারা কম্পিউটার রিলেটেড, এআই, কম্পিউটার সায়েন্স, সিএসসি রিলেটেড যারা গিয়েছেন, বিবিএ থেকে এমবিএ যাচ্ছেন যারা, তাদের আসলে ইন্টারভিউ হয় না। যারা পলিটিক্যাল সায়েন্স থেকে, ইংলিশ লিটারেচার থেকে, সোসিওলজি থেকে, জিওলজি থেকে, দেন নন ব্যাকগ্রাউন্ড সোশ্যাল ওয়ার্ক থেকে যখন আমরা বিজনেসে যাই, তখন হয়তো এখানে কিছু কনফিউশন ক্রিয়েট হয়, কেন আপনি আপনার ব্যাকগ্রাউন্ড রেখে অন্য বিজনেসে চলে যাচ্ছেন। দ্যাটস ওয়াই আমি তাই সাধারণত সবাইকে প্রেফার করি আপনারা কভার লেটার লিখে দিবেন যে এক্স্যাক্টলি আপনার মোটিভেশনটা কি। এখন আমি যখন বলি কভার লেটারের কথা, তখন সবাই আমাকে একটু মেসেজ দেয়, ভাই আমার কভার লেটার সিম্পল দেন, এই এই কভার লেটার কিভাবে লিখবো আমারে বলে দেন, তখন সমস্যা। আসলে আমি সবাইকে দেওয়া পসিবল না। আপনি আপনার এজেন্টকে যদি বলেন, ওনারা আপনাকে কভার লেটার সুন্দর করে আপনার টোটাল একটা সিনারিও তুলে দিবেন, আপনি এই জায়গা থেকে এইগুলো করছেন, এখান থেকে এইটা করে দেন আপনার ফাইলটা গুছিয়ে দেওয়ার উপর ডিপেন্ড করে আপনার ইন্টারভিউ হবে কি হবে না। ফাইলের ব্যাপারটা জাস্ট আপনি ফাইল পেলেন, কাফলেটার আপলোড দিলেন, বিএফএস এ জমা দিলেন, নো ভাই, এইটা এইটা এত ইজি না। তো আমরা যেটা এই জিনিসগুলোই করি। আরো অনেক বিষয় আছে যেগুলো অনেক ডিটেলস একদিন কথা বলা যাবে। আচ্ছা, আমি যা কথা বলতেছি আপনারা সবাই কি শুনতেছেন? আমার কথা কি শোনা যায় ক্লিয়ারলি? Yes, clear. ওকে, ক্লিয়ার ভাই। এখন এখন হচ্ছে এই রিজনটাই হচ্ছে আসলে ইন্টারভিউর জন্য, যে ইন্টারভিউতে আসলে কি হয় বা কি না। আমি এখন ওলভারহ্যাম্পটন ইউনিভার্সিটি ভিসা রিফিউজাল ব্যাপারে কথা বলবো। আপনারা যদি কোনো কোয়েশ্চেন থাকে ইনস্ট্যান্ট আমি যখন বলবো আমাকে বলবেন। আজকের সেশনটা হয়তো একটু লম্বা হতে পারে, সো আমি চাইবো সবাই একটু ধৈর্য ধরে থাকবেন প্লিজ। এইটা হচ্ছে ওলভারহ্যাম্পটন ইউনিভার্সিটি। প্রথমেই আমরা চলে যাই ইউনিভার্সিটির রিফিউজালে এক্স্যাক্টলি স্টুডেন্টকে কি কোয়েশ্চেন করা হয়েছিল।
আর স্টুডেন্টটা কোন কোয়েশ্চেন আনসার কি দিয়েছেন এইটা। আমরা প্রথমত আসি 28/4 কোয়েশ্চেন। ওকে, I have considered your application and circumstances in the round, including the fact that you have been issues with the confirmation of acceptance for studies in publish however. Okay, just এখন আমরা main question এ যাই। During the interview, you were asked a question about the course you are going to study and the module you were studying on the course. দেখেন, আপনি যদি বলেন সাবজেক্ট ভার্ব অবজেক্ট, হ্যাঁ, বা সেন্টেন্স স্ট্রাকচারটা অন্যভাবে হবে, হ্যাঁ, আপনি এইটা কখনোই মনে করেন না যে ভাই এই যে কোয়েশ্চেনটা করলো এই কোয়েশ্চেনে তো কোনো কোয়েশ্চেনের প্যাটার্ন নাই, এটা কোনো কোয়েশ্চেন হলো কিনা। না, আপনাকে কিন্তু ভাই সাবজেক্ট ভার্ব অবজেক্ট অবজেক্ট ভার্ব সাবজেক্ট টোটাল গ্রামাটিক্যাল মেনটেন করে কোয়েশ্চেন করবে না। উনি কি কোয়েশ্চেনটা করছে দেখেন, এইখানে যদি আসি ডাইরেক্ট সরাসরি আমি যাই। During the interview, you were asked a question about the course you are going to be studying in and the module you will be studying on the course. You are studying MSc Digital Marketing Management course. There you were asked to explain what digital marketing you applied. এইখানে মেইন রিজনটা হচ্ছে অথরিটি যিনি ছিলেন টিচার, উনি ওনাকে জিজ্ঞেস করছেন আপনি কোন কোর্সে যাচ্ছেন বা কোন কোর্সে আপনি স্টাডি করবেন। তখন স্টুডেন্টরা বলছে আমি ডিজিটাল মার্কেটিং এ যাচ্ছি, তখন ওনাকে কোয়েশ্চেন করা হয়েছিল আপনি ইউ আর আস্কেড টু এক্সপ্লেইন হোয়াট ডিজিটাল মার্কেটিং ইজ, ডিজিটাল মার্কেটিং কি, এই ব্যাপারে কিছু বলার জন্য স্টুডেন্টের রেসপন্স কি আর যিনি ইন্টারভিউ নিয়েছেন ওনার ওনার অভিমতটা কি আমরা একটু দেখি। এখন জয়েন হচ্ছেন সবাই, আমি অনেক আগে ইন্টারভিউ দিয়েছি। ওকে, উনি বলছেন ওকে ডিজিটাল মার্কেটিং ইজ আর ইউ নো নাউডেজ কম্পালসারি। দেখেন ই ডবল আর এইটা হচ্ছে মামলিং করছেন উনি কিছু একটা বা স্টাক হয়েছিলেন, এইখানে ই আরটা চলে আসছে। Digital marketing is ERR. You know nowadays compulsory in business growth sector because you know nowadays business are growth can be are done through implementation of different strategic or application by digital marketing management, search engine optimization, and some other strategic that one can follow. মনে কোয়েশ্চেন করছেন কি আর আনসারটা কি দিলেন আপনারা বুঝতে পারছেন? আমি আবার আনসারটা আপনাদেরকে বলি যদি কনফিউজ হয়। ওনাকে কোয়েশ্চেন করা হচ্ছে ডিজিটাল মার্কেটিং ব্যাপারটা আপনি বলুন, আপনার কোর্স তো ডিজিটাল মার্কেটিং বলতে কি বুঝেন বা ডিজিটাল মার্কেটিং কি। উনি একটু মামলিং করেছেন, স্টাক হচ্ছিলেন। আমি যদি সোজাসুজি ইয়ার বাদ দিয়ে ধরি, ডিজিটাল মার্কেটিং ইজ এ নাউডেজ কম্পালসারি ইন বিজনেস গ্রোথ। আচ্ছা বুঝতে পেরেছি, উনি ডিজিটাল মার্কেটিংটা বিজনেস গ্রোথ এর জন্য কম্পালসারি একটা বিষয় ধরেছেন। বিকজ আপনি জানেন বা তুমি জানো নাউডেজ বিজনেস গ্রোথ ক্যান বি ডান থ্রু ইমপ্লিমেন্টেশন অফ ডিফারেন্ট স্ট্র্যাটেজি। আচ্ছা, বিজনেসটা হয় ডিফারেন্ট স্ট্র্যাটেজিকের মাধ্যমে ওর অ্যাপ্লিকেশন বাই ডিজিটাল মার্কেটিং ম্যানেজমেন্ট, অথবা ইমপ্লিমেন্ট হতে মেবি ইমপ্লিমেন্ট বলতে চাচ্ছিলেন উনি, অ্যাপ্লিকেশন চালাচ্ছে বাই ডিজিটাল মার্কেটিং ম্যানেজমেন্ট ইন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন অ্যান্ড সাম আদার স্ট্র্যাটেজিক দ্যাট ক্যান ওয়ান ক্যান ফলো। এইখানে প্রবলেমটা কি হয়েছে আমি আপনাদেরকে বলি। স্টুডেন্টটা মারাত্মক নার্ভাস ছিল, আই এম শিওর। এর জন্যই বারবার মামলিং আসছে। উনি কি বোঝাতে চাচ্ছেন আমি আপনাদেরকে বলি। এই স্টুডেন্টটা বোঝাতে চাচ্ছিল ডিজিটাল মার্কেটিংটা হচ্ছে এখনকার সময় কম্পালসারি একটা বিজনেস গ্রোথ সেক্টরের ক্ষেত্রে, এইটা ইমপ্লিমেন্টেশন করা যায় ডিফারেন্ট স্ট্র্যাটেজির ক্ষেত্রে, এবং ডিজিটাল মার্কেটিং ম্যানেজমেন্ট যেমন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন অ্যান্ড সাম আদার স্ট্র্যাটেজিক দ্যাট ওয়ান ক্যান ফলো। মানে উনি এটাই বোঝাতে চাচ্ছিলেন ডিজিটাল মার্কেটিং আসলে বিজনেস গ্রোথের ক্ষেত্রে কিভাবে হেল্প করে। কিন্তু এই যে একটা সেন্টেন্স বা দুইটা সেন্টেন্স বলেন, ওইখানে কোনো সেন্টেন্স দ্বারা কোনো কিছুই মিলে না। মানে ওনার যে মনের ভাবটা যে প্রকাশ করবেন এই সেন্টেন্স দ্বারা কি আসছে বা কি হয়েছে কিছুই বোঝা যাচ্ছে না, কোনো কিছুই না। সো দ্যাটস ওয়াই দেখেন উনি আবার রিপ্লাই কি দিয়েছেন। উনি দিস ইজ নট throat and description. You were also asked why you choose this course you answer. আচ্ছা, উনি কিন্তু তারপরে এইখান থেকে বলছেন না এটা কোনো ডিসক্রিপশন না, এটা তোমার টটের ডিসক্রিপশন না। এবং আবার উনি কোয়েশ্চেন করছেন ইউ আর অলসো আস্কেড হোয়াই ইউ চুজ দিস কোর্স, আপনি এই কোর্স কেন চুজ করছেন। প্রথমত জিজ্ঞেস করেছেন ডিজিটাল মার্কেটিংটা কি,
উনি ডিজিটাল মার্কেটিং এর ব্যাপারটা এক্সপ্লেইন করতে চাচ্ছিলেন, ডিজিটাল মার্কেটিং কিভাবে বিজনেস গ্রোথ করে, বিজনেসের সেক্টরটা কিভাবে গ্রোথে হেল্প করে, এই বিষয়গুলো বলতে গিয়ে অনেকবার মামলিং করেছেন, সেন্টেন্স স্ট্রাকচারটা ম্যাচ করতে পারেন নাই, উনি যেটা ডেলিভার দেওয়ার কথা এটা ডেলিভার দিতে পারেন নাই। আপনারা কি এই আমি যেটা বলছি এটা কি ক্লিয়ার বুঝতে পারছেন আমাকে? জি ভাইয়া বুঝতে পারছি। ওকে, এখন যে আমরা নেক্সট কোয়েশ্চেনে, নেক্সট কোয়েশ্চেন কি, নেক্সট কোয়েশ্চেনটা হলো, নেক্সট কোয়েশ্চেনটা হচ্ছে ওকে, ইউ ওয়ার অলসো আস্কেড ওয়াই ইউ চুজ দিস কোর্স। প্রথম ওনাকে জিজ্ঞেস করেছিল ডিজিটাল মার্কেটিং কি বা ডিজিটাল মার্কেটিং ব্যাপারে আমাদের বলো, উনি একটু নিজের মতো করে বলা ট্রাই করছেন, মামলিং টামলিং করার জন্য বলতে পারেন নাই। উনাকে আবার জিজ্ঞেস করা হয়েছিল ওয়াই ইউ চুজ দিস কোর্স, আপনি এই কোর্সটা কেন চুজ করেছেন, উনি আবার কি বলছেন, আর বলে মামলিং করছেন, আই কোয়ালিফাইড ফর এমএসসি ডিজিটাল মার্কেটিং ম্যানেজমেন্ট, আই থিঙ্ক কোর্স অ্যাজ মাই একাডেমিক ব্যাকগ্রাউন্ড কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড দিস প্রোগ্রাম of my studies because I can utilize my technical background and I have dreamed to digital marketing executive. This program work as a bridge for academic back desired job position. আমি একটু আগে আপনাদেরকে কি বলেছিলাম, আপনারা যখন সেম ব্যাকগ্রাউন্ডে যাবেন না তখন এই প্রবলেম। উনি কি বলছেন আমি আবার আপনাদেরকে বলি, উনার উনার ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং। ভাই দেখছেন, উনার ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, উনি যাচ্ছেন কি ডিজিটাল মার্কেটিং এ, এমএসসি ডিজিটাল মার্কেটিং ম্যানেজমেন্টে। এখন আমারে বলেন এইটা এই দুষ্টা ইউনিভার্সিটির নাকি স্টুডেন্টের নাকি এজেন্টের, আমার আপনারা বলুন কেন ওরে রিফিউজ দিবে না, কে একজন আমারে বলুন। ওনার কম্পিউটার এন্ড সায়েন্স ইঞ্জিনিয়ার ওনার ব্যাকগ্রাউন্ড, উনি যাচ্ছেন ডিজিটাল মার্কেটিং এ, ওয়াই? আপনি কেন ডিজিটাল মার্কেটিং এ যাচ্ছেন, রিজনটা কি? আপনার যদি পার্সপেক্টিভ থাকে হ্যাঁ আমি ডিজিটাল মার্কেটিং এ যাব এই এই বিষয়ের জন্য, তা তো আপনি বলবেন যে আমি ডিজিটাল মার্কেটিং এ যাব, আমি একটা জব এক্সপিরিয়েন্স এখন আছে, আমি একটা ম্যানেজারিয়াল পজিশনে আছি, এই পজিশনে থাকার জন্য আসলে ডিজিটাল মার্কেটিং এ অনেক গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, এই বিষয়গুলো নিয়ে ক্যারি করা উচিত। কিন্তু উনি বলছে এমএসসি ডিজিটাল মার্কেটিং ম্যানেজমেন্ট, আই থিঙ্ক কোর্স, এখানে মামলিং অনেকবার করছেন, মাই একাডেমিক ব্যাকগ্রাউন্ড কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, উনি কিন্তু একাডেমিক ব্যাকগ্রাউন্ড বলছেন ভালো কথা, কিন্তু দিস প্রোগ্রাম মাই স্টাডিজ বিজনেস utilize my technical background and I have dreamed to be a digital marketing executive. This program work as a bridge from academic back and desired job position. আপনি প্রথম ব্যাকগ্রাউন্ড ছিল কম্পিউটার সায়েন্সের, তারপর আপনি ডিজিটাল মার্কেটিং এ যাচ্ছেন, আপনি মাত্র 1 বছরের ডিজিটাল মার্কেটিং কোর্স করে আপনি মার্কেটিং এক্সিকিউটিভ পজিশনে যাবেন, এটা কি পসিবল? এটা কি কোনো পসিবল যে আপনি প্রথম বললেন ব্যাকগ্রাউন্ড হচ্ছে আপনার কম্পিউটার সায়েন্স, তারপর আপনি যাচ্ছেন ডিজিটাল মার্কেটিং এ, কোনোটার সাথে কিছুই মিল নাই। তাইলে বলেন এইখানে এইখানে কোনোভাবে আপনাদের কাছে কি মনে হয় এই আনসারটা কিভাবে দিলে বেটার হতো, কারো কি কোনো আইডিয়া আছে? আচ্ছা মনে করলাম ওনার ব্যাকগ্রাউন্ড কম্পিউটার সায়েন্স, তা হতেই পারে, উনি বলা ইচ্ছে হয়েছে না আমি ডিজিটাল মার্কেটিং এ যাবই, আমাকে কেউ একজন একটু বলতে পারবেন এই আনসারটা কিভাবে দিলে আপনার কাছে মনে হয় যে আরো ভালো হইতো? হুম, জি বলো জি ভাইয়া। বলেন, হ্যাঁ জি বলেন ভাই বলেন। জি, বল, আমি কি বলবো হুম ভাইয়া? হুম হুম, বলেন। আচ্ছা, এখানে হচ্ছে কি ওনার প্রিভিয়াস কোর্সটার সাথে বর্তমান যে কোর্সটাতে উনি যাবেন সেটা ক্লিয়ারলি মিলতেছে না। ফার্স্ট অফ অল তো এখানে একটা এখানে ওইখানে যদি উনি এটা করতেন যে ওনার প্রিভিয়াস জব এক্সপিরিয়েন্স আছে ওইটাকে যদি উনি দেখতে পারতেন ওনার কোয়েশ্চেনের সাথে, আনসারের সাথে, এবং ওনার ফিউচারে ওই দেখে এই কোর্সটা কমপ্লিট করার পর ওনার ফিউচারে যে মানে সম্ভাবনাগুলো আছে এই কোর্সটা কমপ্লিট করার পরে যে আরো গ্রোথ হয়ে যাবে, হ্যাঁ, ওনার যে ক্যারিয়ারে আরো গ্রোথ যদি উনি ক্লিয়ার করতে পারতেন ওনার জব এক্সপিরিয়েন্সটা রেট করে, তাহলে আশা করতাম যে মানে উনি পাস করে যেতেন এই কোয়েশ্চেনের মধ্যে। জব এক্সপিরিয়েন্স যদি উনি add ওকে, করতেন, যেহেতু ওনার প্রিভিয়াস ওয়ার্ক এক্সপিরিয়েন্স, সরি, প্রিভিয়াস এডুকেশনের সাথে মিলতেছে না হ্যাঁ বিষয়টা। উনি এখানে কি বলতে পারতেন, আমার ব্যাকগ্রাউন্ড কম্পিউটার সায়েন্স না বলে ডেফিনেটলি উনি এমএসসি ডিজিটাল মার্কেটিং এ যাচ্ছেন। দেখেন ওইখানে যা স্টুডেন্টকে আমরা দোষ দিয়ে লাভ নেই ভাই,
যারা আমাদের সেক্টরে কাজ করে, আমি আমি যদি সত্যি বলি এজেন্টের কথাই বলি বা যার কথাই বলি, ওনাদেরকে এক্স্যাক্টলি অ্যাসেস করা উচিত ছিল। ওনাকে আমি কম্পিউটার সায়েন্স থেকে ডিজিটাল মার্কেটিং এ দিচ্ছিলাম, কি বুঝে দিচ্ছি আমি ওনাকে? বা আমি যে ওনাকে রিলেট করে দিচ্ছি, আমি কি ওনাকে এক্স্যাক্টলি বলছি ভাই আপনি ডিজিটাল মার্কেটিং এ যাচ্ছেন, আপনি এইটা রিলেট করবেন? এইটা যেমন একজন ভালো কাউন্সিলরের, একটা কাউন্সিলরের প্রবলেম, তেমন স্টুডেন্টের, দুইজনেরই সমান দোষ এখানে। এখানে নট অনলি স্টুডেন্টের দোষ। এখানে এজ এ কাউন্সিলরের কাছে স্টুডেন্টরা গিয়েছিল ডেফিনেটলি ভালো কিছু পরামর্শের জন্য। সো কাউন্সিলর যদি ওনাকে বলতেন আপনি আপনার সেম ব্যাকগ্রাউন্ডে যান, আপনার জন্য বেটার হইতো, তাইলে কিন্তু এই প্রবলেমটা হতো না। উনি হয়তো বলতে পারতেন আমার আমার আসলে আমি ডিজিটাল মার্কেটিং ম্যানেজার হিসাবে আমি জব করছি রাইট নাও, এজ এ আমার 2 বছর বা 3 বছর জব এক্সপিরিয়েন্স আছে। এইখান থেকে আমি রিয়েলাইজ করেছিলাম আসলে আমার তো কম্পিউটার সায়েন্সের ইঞ্জিনিয়ারিং এর ব্যাকগ্রাউন্ড। সো আমি যদি ডিজিটাল মার্কেটিং এর ব্যাপারটা আরো জানি, বিকজ আই নো অ্যাবাউট রিগার্ডিং কম্পিউটার সায়েন্স, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, সর্ট অফ কম্পিউটারিং অ্যাক্সেসরিজ লাইক দ্যাট। তো আমি কম্পিউটারিং এর ব্যাপারটা জানি। আমি জাস্ট ডিজিটালাইজেশন কম্পিউটারের মাধ্যমে, কিভাবে ডিজিটালাইজেশনের মাধ্যমে আমি আমি এই ম্যানেজমেন্ট পজিশনটা আরো ভালোভাবে ইউটিলাইজ করতে পারি, তাইলে আমার জন্য সব থেকে ভালো হইতো। উনি এখানে সরাসরি ব্যাকগ্রাউন্ডের কথা না এনে, ওনার মার্কেটিং ম্যানেজার ছিলেন, মার্কেটিং ম্যানেজার হয়ে ওনার রিয়েলাইজ হয়েছিল উনি আরো ভালো পজিশনে মার্কেটিং এ যাওয়ার জন্য একটা ডিজিটাল মার্কেটিং ম্যানেজমেন্টের প্রয়োজন, বিকজ ওনার তো ব্যাকগ্রাউন্ড কম্পিউটার আছেই। সো উনি আরো ভালোভাবে ডিজিটাল মার্কেটিংটা সুন্দরভাবে ওনার লাইফে, ইভেন উনি যে ফিউচার গোলে যাবেন, এইখানে অনেক বড় একটা বুস্ট করবে। এইভাবে সুন্দর করে কোনো একটু এলাবোরেট করলে ওনার বিষয়টা হয়ে যেত। দিস ইজ নট ডিফিকাল্ট কোয়েশ্চেন। দেখেন উনি আবার আবার অত, যিনি টিচার ছিলেন উনি আবার কোয়েশ্চেন করেছেন, দেখেন ওনার মতটা দিয়েছেন। This is not a difficult question, yet you struggled to answer it is beginning of your answer. উনি ওইটাই বলছেন, এই কোয়েশ্চেনটা ডিফিকাল্ট না যেটা উনি করেছেন। আপনি স্টুডেন্টটা প্রথম থেকেই কোয়েশ্চেনের আনসার দিতে স্ট্রাগলিং ফেস করেছিল বা স্ট্রাগলেড to answer in the beginning for your answer. Beginning for your answer, and I would expect a genuine student to be able to talk deep about the reason they chose their course and accurately describe it. You were unable to do this when I give you opportunity, and this leads me be doubt that you are a genuine student. উনি সরাসরি বলছেন আমার কাছে মনে হয় আপনি জেনুইন স্টুডেন্ট না, বিকজ জেনুইন স্টুডেন্ট কখনোই ওর কোর্সের ব্যাপারটা নিয়ে এত কনফিউশন হতো না, ও কোর্সের ব্যাপারটা নিয়ে খুব ভালোভাবে জানতে পারতো। এইটা উনার ধারণা। উনি যে ফিডব্যাকটা দিয়েছেন এক্স্যাক্টলি পারফেক্ট ফিডব্যাক। আমি যদি থাকতাম সেম ফিডব্যাকটাই দিতাম। You were asked, and again question, you were asked which module you were looking forward to studying the most and why. দেখেন আমি আমার পেইড মকে, যাদেরকে আমি মক ইন্টারভিউ নেই ইন্ডিভিজুয়াল, আমি ওনাকে জিজ্ঞেস করি আপনার ফেভারিট মডিউল কোনটা, কোন মডিউলটা ফেভারিট, এই মডিউল সম্পর্কে আমার কিছু বলুন, বা আপনার চ্যালেঞ্জিং মডিউল কোনটা মনে হয়, এটা ব্যাপারে আপনি বলুন। এই দেখেন কোয়েশ্চেনটা করছে, which module you are looking forward to studying the most and why your response. যখন আপনার ফেভারিট মডিউলের কথা বলবে বা বলবে আপনি কোন মডিউলটা খুব বেশি ভাবে ফরওয়ার্ড লুক দেখতেছেন, যেটা যেটা সম্পর্কে পড়বেন, আপনি এই এই ব্যাপারে একটু কিছু বলুন। ওনার কোয়েশ্চেন কি ছিল, আনসারটা কি ছিল দেখেন। আনসারটা ছিল মাই ফেভারিট কোর্স মডিউল ইজ সার্চ ইঞ্জিন অ্যান্ড social media marketing. From this course module, I will gain the knowledge on how search engine work, the impact on marketing optimize, practice using advancements such as Google, Facebook ads, social media marketing strategies, different platform social media analytic. মানে কি ভাই, কি বলছেন উনি? আমি তো নিজেও বুঝি নাই। আবার দেখি, ওনাকে বলছে which module looking forward to studying most, আপনি আপনার কোন মডিউলটা খুব ভালোভাবে পড়তে চাচ্ছেন বা আপনার ফেভারিট মডিউল। মাই ফেভারিট কোর্স মডিউল, আচ্ছা আমার ফেভারিট কোর্স মডিউলটা হচ্ছে সার্চ ইঞ্জিন এন্ড সোশ্যাল মিডিয়া মার্কেটিং। আচ্ছা ওনার ফেভারিট মডিউলটা হচ্ছে সার্চ ইঞ্জিন এন্ড সোশ্যাল মিডিয়া মার্কেটিং। ফ্রম দিস কোর্স মডিউল আই উইল গেইন, আমি এখান থেকে শিখবো নলেজ হাউ টু সার্চ ইঞ্জিন ওয়ার্ক, the impact on marketing optimize, practice using advancements such as Google, Facebook ads, social media marketing strategy, different platforms, social media analysis. This answer is vague and fails to address the reason why you are looking forward to studying this module over other module listed. মনে রাখবেন একটা question,
ওরা যখন বলবে দিস আনসার ইজ ভেগু, ভেগু মানে কি, এই আনসারটা আপনি যেটা বলছেন এটা একদম হয় নাই। আমি আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, ওনার আনসারটা দেওয়ার পর এই এই যে টিচার উনি আবার চেক করেছেন যে ওনার মডিউল যে সার্চ ইঞ্জিন যেটা ছিল সোশ্যাল মিডিয়ার, এইটার কি আনসার এইটা কি না, উনি চেক করার পর this answer is vague and fails to address the reason why you are looking forward to studying this module over the other module you listed. Therefore, you were asked why this is your favorite module. Your response. দেখেন উনি কিন্তু আবার কোয়েশ্চেন করছেন আপনার ফেভারিট মডিউল কি, উনি ওনার রেসপন্সটা কি দেখেন, because this course module I can gain the core knowledge of my own course. Here you know I will know SEO, grow the technologies of growing business. এটা কোন আনসার? এটা কোন আনসার হলো? উনারে বলছেন, আবার উনি এই কোয়েশ্চেনটা করার পর ওনার কাছে বেগু মনে হয়েছে, আবার উনি বলছেন আপনার ফেভারিট মডিউলটা কি, আপনি ওনার ফেভারিট মডিউল ব্যাপার কি বলছেন, উনি আবার বিকজ এই মডিউলটা নিয়ে আসছেন, এই যে উপরের যে মডিউলটা ওইটাই উনি লিংক করে বলতেছেন, বিকজ ইন দিস কোর্স মডিউল আই ক্যান গেইন কোর নলেজ অফ মাই ওন কোর্স, দেয়ার আই উইল নো এসইও, গ্রো দ্য টেকনোলজি অফ গ্রোয়িং বিজনেস। দেখেন এই কোয়েশ্চেনের আনসারটা ভাই আমি নিজেও বুঝি নাই কি বলছে, তাইলে ইউকিউবিআই যিনি ছিল উনি কেমনে বুঝবেন, এইটা একদম আনসার হয় নাই। এইটা কি ওনাকে বলছে ফেভারিট মডিউল সম্পর্কে কি জানেন বা কি বুঝেন, ফেভারিট মডিউল কেন, উনি আনসার দিয়েছেন অন্য কিছু, যেটা আপনি এখানে কখনোই এইটা প্রুফ করে না যে জেনুইন স্টুডেন্ট হিসাবে আপনি আপনি যাচ্ছেন ইউকেতে। This is still doesn't explain why this module is your favorite and as a result leads me to doubt your credibility as a student. উনি সরাসরি দেখেন ওই এই স্টুডেন্ট যদি অ্যাডমিনিস্ট্রেশন রিভিউ করে, আমি 100% বলবো ভাই কখনোই অ্যাডমিনিস্ট্রেশন রিভিউ আসবে না। আমি যদি অ্যাডমিনিস্ট্রেশন রিভিউর কথা বলি, আমি রিসেন্টলি গত 3-4 মাস আগে আমি 3টা স্টুডেন্টের অ্যাডমিনিস্ট্রেশন রিভিউ আমি পার্সোনালি করেছিলাম। একটা করেছিলাম হাটফোর্সাতে আর 2টা করেছিলাম মানে আলস্টাতে। এইখান থেকে 2টা স্টুডেন্টের রিভিউটা আসে নাই, বিকজ 2টা স্টুডেন্টের বলছে না ওদেরকে দিবেন, আমি জানি ওদের রিভিউ আসবে না। তবে যে স্টুডেন্টটার আমি জানি যে ওদের ওই রিভিউটা দিলে ভিসা চলে আসবে শিওর, ওই স্টুডেন্টটার 4টা কোয়েশ্চেনের রিফিউজ দিয়েছে, এই 4টা কোয়েশ্চেন এক্সপ্লেন করা হয় নাই। এইখান থেকে আমি যখন অ্যাডমিনিস্ট্রেশন রিভিউ করি, অ্যাডমিনিস্ট্রেশন রিভিউ করার পর একটা কোয়েশ্চেন ওরা তুলে ফেলছে, বলছে না আমরা 4টা কোয়েশ্চেনের আপনাকে রিফিউজ করেছিলাম, এইখান থেকে একটা কোয়েশ্চেন আমরা তুলে নিচ্ছি যেন এটাতে আমাদের ফলস হয়েছে, আমাদের ভুল হয়েছে, বিকজ আমি যখন অ্যাডমিনিস্ট্রেশন রিভিউ খুব সুন্দর করে ইলাবোরেট করে দিই তখন কিন্তু ওরা একটা কোয়েশ্চেন তুলে ফেলছিল। কিন্তু এই স্টুডেন্টের যদি রিভিউ করা হয় এটা কখনোই আসবে না। তাই আপনি কেউ আপনাকে বললো ভাই আপনি অ্যাডমিনিস্ট্রেশন রিভিউ করে ফেলুন, ভাই আপনি করে ফেলুন চলে আসবে, আপনার এজেন্ট বললো, আপনার সিনিয়র বললো, ভাই না, আপনি হুদাই অ্যাডমিনিস্ট্রেশন রিভিউ দিয়ে এতটা টাকা নষ্ট করবেন না, আগে আপনার ভিসা রিফিউজাল আপনি পড়বেন অথবা সিনিয়র কাউকে দিয়ে পড়াইবেন, যদি উনি মনে করেন যে আপনার যে ভিসা রিফিউজাল আছে ওইটা দিয়ে অ্যাডমিনিস্ট্রেশন রিভিউ করলে আশা করা যায় যে আসতে পারে, দেন করবেন, নাইলে হুদাই অ্যাডমিনিস্ট্রেশন রিভিউ করে সময় এবং টাকা দুইটাই নষ্ট করবেন না। This is still doesn't explain why this module is your favorite and as a result leads me doubt your credible. এই আনসারটা দেওয়ার পর উনি সরাসরি স্টুডেন্টের ক্রেডিবিলিটি হিসাবে অ্যাজ এ জেনুইন স্টুডেন্ট হিসাবে উনি ডাউট করছেন যে এই স্টুডেন্টটা অ্যাজ এ স্টুডেন্ট হিসাবে ওর তো ক্রেডিবিলিটি নাই, ও কিভাবে পড়ালেখা করবে ফিউচারে। অ্যানাদার কোয়েশ্চেন্স, বাবা কত রিভিউ দিছে। আচ্ছা আমি শুধু কথা বলতেছি, আপনারা কেউ কথা বলেন, আমি যা এক্সপ্লেনেশন করতেছি আপনারা কি বুঝতেছেন টোটাল? আপনাদের কারো কোনো Yes, we can understand. কোনো কোয়েশ্চেন থাকলে আমার করতে পারেন এখন। ওকে যাক, কারো কোয়েশ্চেন নাই, আমরা নেক্সট কোয়েশ্চেনে যাই। when asked why you choose study in the UK, যখন ওনাদেরকে খুব কমন কোয়েশ্চেন করেছিল আপনি কেন ইউকে তে যাবেন, many reasons behind choosing UK as a higher education. First of all, UK higher education provides us top class academic staff and professional career oriented course module consistently performs well in the world ranking according to QS 4 of top 10 university and in the UK. Secondly,
UK University Teaching Excellence Framework, maintaining teaching standard among whole education institutions in the UK, ensure the best education and learning outcome for students. Thirdly, UK qualification is recognized by academic and employers worldwide, and therefore, I think studying in the UK is a great opportunity for me if I get a visa. দেখছেন ওনার আগে যতটা আনসার দিয়েছেন এইখান থেকে এখনকার আনসারটা একটু ভালো, কিন্তু কি প্রবলেমটা করছেন এই 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 বিষয়গুলো আমরা আগে বের করি। This reason are quite vague as they could be applied to many other countries. Therefore, you were asked what feature you most like about the UK education system. দেখেন উনি কি বলছেন, বলছেন আপনি যেই আনসার গুলা বলছেন এইখান থেকে এডুকেশন, হায়ার এডুকেশন সিস্টেম ভালো, ক্যারিয়ার ওরিয়েন্টেড, আপনার এডুকেশন, ইউনিভার্সিটি, কিউএস ওয়ার্ল্ড র্যাঙ্কিং ভালো, দেন আপনার একাডেমিক কোয়ালিফিকেশন রিকগনাইজ করে, উনি এইটাকে বলছেন যে আচ্ছা আপনার রিজনটা ভেগো বিকজ এই সেম কোয়ালিটিতে আরো অন্য অনেক কান্ট্রি আছে যারা সেম কোয়ালিটি, সেম এডুকেশন, হায়ার স্ট্যান্ডার্ড এডুকেশন প্রোভাইড করে। তার জন্য আমরা বলি যখন আপনি ইউকে এর কথা বলবেন তখন আপনি কিউএস র্যাঙ্কিংটা নিয়ে আসতে পারেন, গার্ডিয়ান র্যাঙ্কিংটা আসবেন, ইউকের মোস্ট স্যাটিসফ্যাকশন 3 4 5টা পয়েন্ট নিয়ে আসবেন। এই 5টা পয়েন্টে আপনি এক্স্যাক্টলি এক্সপ্লেইন করবেন ওয়াই ইউ শুড চুজ ইউকে। এখান থেকে সুন্দর করে আপনি কখনোই বলবেন না ভাই আমি ইউকে চুজ করছি, ইউকে ইজ মোস্ট ওয়ার্ল্ড গুড কান্ট্রি, স্ট্যান্ডার্ড কান্ট্রি, ভেরি গুড কান্ট্রি, এইগুলা ভাই একদম ভেগু আনসার, এগুলো একদম স্ক্রিপ্টেড। আপনি এমন কিছু বলে আসবেন ইউকের ব্যাপারটা নিয়ে খুব ইউনিক, খুব ভালো, আর স্পেসিফিকলি রিজন বোঝা যায় যে না দিস রিজনে আপনি ইউকে টা চুজ করতেছেন। উনি আবার এই কোয়েশ্চেনটার ভালোভাবে না বুঝে উনি আবার 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 কোয়েশ্চেন করেছেন সিমিলার। উনি আবার সেম কোয়েশ্চেন করেছেন। This reason are quite vague as they could apply the many other countries. Therefore, you were asked what feature you most like about the UK. যখন এই কোয়েশ্চেনের আনসারে উনি স্যাটিসফাইড না, দেখেন উনি কিন্তু চাচ্ছিলেন স্টুডেন্টটাকে ভিসা দিতে, দেন প্রত্যেকটা কোয়েশ্চেন কিন্তু দুইবার করে করছেন। প্রথম বলছেন আপনি কোন কোর্স মডিউলটার দিকে লুকিং ফরওয়ার্ড হিসেবে চাচ্ছেন, দেন ওই আনসারটা যখন হয় নাই বলছেন আচ্ছা মোস্ট ফেভারিট কোর্স মডিউল কি, দুইবার কোয়েশ্চেন করছেন। তারপরে ইউকের ব্যাপারটা আবার দুইবার কোয়েশ্চেন করছেন যে উনি স্টুডেন্টটা কি ভালোভাবে বলে কিনা। ওই আবার বলছে ফার্স্ট অফ অল ইট ক্যান বি ইটস ক্লিয়ার দ্যাট ইউকে হ্যাজ দ্য ওয়ার্ল্ড বেস্ট এডুকেশন সিস্টেম ফর because it teaching excellency framework of UK maintaining and ensuring best education for the international and local students. So this is the main thing I think I like. তারপর শেষ এইখানে অসংখ্যবার উনি মামলিং করছেন, ই আর আর নট ক্লিয়ার, উনি অসংখ্যবার এখানে মামলিং করেছেন, মামলিং করে এই আনসারটা দিয়েছেন। এখন যদি আমি বলি ওনার রেসপন্সটা কি, I like it. You struggled to answer the question and repeated your earlier point. দেখেন উনি ইউনিক কিছু চেয়েছেন কিন্তু উনি রিপিটেড আর্লিয়ার যে পয়েন্ট গুলো উনি অ্যাড করেছেন যে এক্সিলেন্স ফ্রেমওয়ার্ক মেইনটেইন, এইগুলো উনি আবার বলছেন, দেন বারবার আর লিখে এখানে দেখেন এটা হচ্ছে মামলিং করছেন, অনেকবার এখানে মামলিং হয়েছে অনেকবার। মামলিং এর ব্যাপারটা যদি বলি দেখেন এইখানে এই দেখেন প্রথমই স্টার্ট মামলিং, তারপর এইখানে, তারপর আবার বিকজ বলে স্টাক হয়ে কত সময় ছিলেন কতক্ষণ, তারপর আবার এইখান থেকে মামলিং করে এইখানে চলে আসছেন। You struggled to answer the question and repeated your earlier point about the teaching excellence framework, but you didn't list any of this actual feature of the UK education system. And result, I am not satisfied you have conducted sufficient research into the UK. উনি উনি যখন বলছে টিচিং এক্সিলেন্সের ব্যাপারটা, বা উনি তো টিচিং এক্সিলেন্স ফ্রেমওয়ার্কের বিষয়ে আরো ক্লিয়ারলি বলতে পারতো, বা উনি যদি বলতো যে আমি ইউনিভার্সিটিতে যাচ্ছি, আমি তো ইউকে চুজ করেছি এর জন্যই, কিন্তু আমি আরো রিজন হচ্ছে আমি হার্টফোর্ডশায়ারে যাচ্ছি, আমার আলস্টাতে যাচ্ছি, লন্ডন সাউথ ব্যাংকে যাচ্ছি, বা ডার্বিতে যাচ্ছি, বোল্টন, আমি যে ইউনিভার্সিটিতে যাই না কেন এটা টিচিং এক্সেলেন্স ফ্রেমওয়ার্ক দিস ওয়ান এত গোল্ড সিলভার র্যাঙ্কিং, তখন ক্লিয়ার হয়ে যেত। কিন্তু উনি তারপর বলছেন রিজাল্ট, আই এম নট স্যাটিসফাই ইউর কন্ডাক্টেড সাফিসিয়েন্ট রিসার্চ ইন দ্য ইউকে। আমার কাছে মনে হয় না আপনি ইউকে ব্যাপারে খুব ভালোভাবে রিসার্চ করেছেন। দেন কোয়েশ্চেন গুলো আসুক এখানে। ওয়েন কোয়েশ্চেন ইয়া হ্যাঁ, বলেন, জি বলো। এখানে যে বলছেন যে ওয়াই ইউকে, এখানে কি মাল্টিকালচার হুম। এড করা যাবে অ্যান্সারে? যে ইউকে তে মাল্টিকালচার আছে এবং অনেক স্টুডেন্ট বাইরের দেশ থেকে ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা আসে,
দ্যাটস ওয়াই আমি আহ, অনেক কালচার গেইন করতে পারবো, আপনি এরকম আনসার দিলে আপনি হবে একটা মাল্টিকালচারটা পয়েন্টে। ব্যাপারটা বলতে পারবেন, কিন্তু এটা মনে রাখবেন মাল্টিকালচারের যে আনসারটা, এই আনসারটা দুনিয়ার প্রত্যেকটা স্টুডেন্ট দিয়ে থাকে। সো আপনি তিন চারটা ইউনিক পয়েন্টের সাথে মাল্টিকালচার ডাইভার্স এই জিনিসটা অ্যাড করতে পারেন, কিন্তু এটা খুব সুন্দর করে ইলাবোরেট করে অ্যাড করবেন যে কেন আপনি মাল্টিকালচার হিসাবে এখানে যাচ্ছেন। এইখানে 150 নেশনের উপরে স্টুডেন্ট থাকে বা পড়ালেখা করে ইউকেতে, এই ক্ষেত্রে আপনার কি বড় ইম্প্যাক্ট ফেলবে এই কালচারের ব্যাপারটা, এইগুলা নিয়ে ডিটেলসে বলবেন। ওকে, when questions জি about ভাইয়া, the ঠিক আছে। reason why you choose ইউনিভার্সিটি অফ অলবাহামটন, যখন ওরা জিজ্ঞেস করা হয়েছিল আপনি ইউনিভার্সিটি অফ অলবাহামটন কেন চুজ করেছেন, উনি আবার মামলিং করেছেন এখানে। প্লিজ মিউট করেন, প্লিজ মিউট করেন আপনারা সবাই। ওনাকে যখন অলবাহামটন ইউনিভার্সিটির কথা জিজ্ঞেস করা হয়েছিল, উনি বলছেন I have researched about the University of Wolverhampton and the Guardian University Guide 2025 says University of Wolverhampton ranked 85 in Best UK University 2025 ranking. Secondly, the University of Wolverhampton provide best education helping both coursework and one guide, one to one মনে হয় বলতে চাচ্ছি না উনি, one guidance to ensure student can do well. তারপর মামলিং করে around 96% of students this university find a job or continue studies after 6 months of completing their education. দেখেন উনি এক্স্যাক্টলি কি বলতে চাচ্ছিলেন আমি বুঝতে পারছি, কিন্তু উনি সুন্দর করে বলতে পারেন নাই। This university also known for helping students get hired, strong links to businesses. Students of this university happy with their experience. The university has high rating for student support and career help. Located located in Wolverhampton, well connected to business hub, Birmingham and London, give opportunity in business culture environment. So I think these are reason for choosing Wolverhampton. উনি যে আনসারটা দিচ্ছেন এই আনসারটা ভালো, কিন্তু এখানে প্রবলেম কি হয়েছে কেউ বলতে পারবেন আমাকে? একজন বলেন এই আনসারটাতে প্রবলেম কি আপনার কাছে মনে হয়? ওনার আনসারটা খারাপ না, ভালো। উনি যা বোঝাতে চাচ্ছিলেন তা বোঝানো হয়েছে, কিন্তু প্রবলেমটা কি হয়েছে দেখেন, সো মেনি টাইম উনি মামলিং করছেন, তারপর উনি যে সেন্টেন্স বলছেন ভাই একটার স্ট্রাকচারও ম্যাচ নাই। উনি কি বোঝাতে চাচ্ছিলেন যে অলভারহাম্পটন ইউনিভার্সিটি 96% ওদের স্টুডেন্ট স্যাটিসফ্যাকশন রেট মনে হয়, 85% ওদের র্যাঙ্কিং হচ্ছে গার্ডিয়ান, ওরা স্ট্রং লিঙ্ক রাখে বিজনেসের ক্ষেত্রে, ওদের বিজনেস হাব আছে, এইগুলা নিয়ে বলতে চাচ্ছেন, কিন্তু কোনো সেন্টেন্সের সাথে অন্য সেন্টেন্সের কোনো মিল নাই, কোনো কানেক্টিং ওয়ার্ড নাই, কিছু নাই। মোর এভার, হাউ এভার, আই থিঙ্ক, এই কানেক্টিং বা কানেক্টেড ওয়ার্ড গুলো অনেক বড় ইম্পর্টেন্ট একটা ব্যাপার। উনি জাস্ট মুখস্থ করে বলছেন, কিন্তু মুখস্থ করে প্রপারলি ডেলিভার দিতে পারেন নাই। এইখানে সেন্টেন্সের একটা সেন্টেন্স পর একটা সেন্টেন্সের সাথে কখনো এটা মিলে না। তো ওনারা কি ফিডব্যাক দিয়েছেন দেখি। Culture, environment, and think these are reason choose University of Alberta. Again, these reason are generic. দেখেন আমি বলছিলাম না scripted, এই দেখেন উনি বলছেন these reason are generic and could be applied to multiple universities in the UK. Those you were asked some more specific questions such as what facility in the university provide. দেখেন কেন ভাই রিফিউজ দেয়। উনি এই কোয়েশ্চেনের আনসারটা ওয়াই ওলভারহ্যাম্পটন ইউনিভার্সিটি বলার পর উনি এটা স্যাটিসফাইড না, তারপর উনি আবার কোয়েশ্চেন করছেন হোয়াট ফেসিলিটি ইন দ্য ইউনিভার্সিটি প্রোভাইড, মানে উনি চাচ্ছিলেন আসলে ভিসা দিতে হলো। পরে উনি দেখেন প্রত্যেকটা কোয়েশ্চেন দুইবার করে করছেন, দুইভাবে প্যারাফ্রেজ করে যেন স্টুডেন্টটা ভালোভাবে বলতে পারে। প্রত্যেকটা কোয়েশ্চেন দুইবার বলার পরও উনি ভালোভাবে এক্সপ্লেন করতে পারেন নাই, দ্যাটস ওয়াই রিফিউজ। ওনাকে আবার জিজ্ঞেস করা হচ্ছিল হোয়াট ফ্যাসিলিটি অফ দ্য ইউনিভার্সিটি প্রোভাইড। দ্য ইউনিভার্সিটি হ্যাজ লট অফ ফ্যাসিলিটি, ইউ নো, library and facility for digital management, wireless network, technical center as well. I can remember these are facilities. এইটা একদম ওর্স্ট একটা আনসার হয়েছে। And you were also asked what support they provide the international student. You said for international student, the university is first. They have been can tuition fee 50% for me and 50% কি ভাই? I can give them after going UK. This is the university given me to international student. আচ্ছা,
উনি এক্স্যাক্টলি এইটাই বলতে চাচ্ছিলেন যে আমাকে ইউনিভার্সিটি এইটা ফ্যাসিলিটি দিয়েছে, 50% আমি টিউশন ফি আগে করার, আর বাকি 50% টিউশন ফি যখন আমি ইউকে তে যাব তারপর আহ, ওইখানে অ্যাজ এ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট দেওয়ার জন্য। এইটাই হচ্ছে ফ্যাসিলিটি। ভাই এইটা কখনোই কোনো ফ্যাসিলিটি হতে পারে না। ইভেন আপনাকে দিচ্ছে লাইব্রেরি সাপোর্ট দিচ্ছে, টেকনিক্যাল সেন্টার দিচ্ছে, ভাই এগুলা নর্মাল, প্রত্যেকটা ইউনিভার্সিটি লাইব্রেরি সাপোর্ট, প্রত্যেকটা ইউনিভার্সিটিতে ওয়্যারলেস নেটওয়ার্কের সাপোর্ট দেয়। আপনি এগুলো ভেরি জেনারেটিক, আপনি সুন্দর করে বলতে হবে যে আপনাকে কোন ফ্যাসিলিটিটা ইউনিভার্সিটি দিচ্ছে। ইউনিভার্সিটি ইউনিক ফ্যাসিলিটি কি, এইখান থেকে কি এই ইউনিভার্সিটি আপনাকে কোন অ্যাডভান্টেজ কিছু দিচ্ছে যা অন্য ইউনিভার্সিটি দিচ্ছে না? আপনি এইখান থেকে অ্যাডভান্টেজ নিয়ে আসতে পারেন, এই যে বিষয়গুলো আপনাকে অ্যাডভান্টেজ দিচ্ছে। তখন আপনি যদি বলেন লাইব্রেরি ফ্যাসিলিটি দিচ্ছে আমাকে, আমাকে ইউনিভার্সিটি টিউশন ফি আমি আগে দিচ্ছি 50%, পরে দিব আরো 50%, এটা ফ্যাসিলিটি দিচ্ছে, নো। Neither of this answer demonstrate the deep knowledge into university. I am therefore doubting that your intention of seeking entry clearance UK for pursuit of the studies is plain. বুঝতে পারছেন এখানে কেন এই সেন্টেন্সটা বলছে? আমারে একজন, যে কোনো একজন স্টুডেন্ট আমারে বলেন এই সেন্টেন্সটা কেন উনার অথরিটি বলছে? একজন মানুষ আমারে বলেন, তাইলে বুঝতে পারবো আজকে আমার সেশনটা সার্থক। ভাই বলেন আমারে, একজন বলেন। I am therefore doubting that your intention is seeking entry clearance in the UK for pursuit for studies is a claim. আপনি আমারে কেউ একজন বলুন প্লিজ এই সেন্টেন্সটা। ভাই ওনার মানে উনি আসলে ইয়ে করতে চাচ্ছে যে সে আসলে এন্ট্রি ক্লিয়ারেন্স চাচ্ছে, জেনুইনলি স্টুডেন্ট না, সে আসলে জাস্ট ইউকে তে এন্ট্রি করে অন্য কোনো উদ্দেশ্য। হ্যাঁ বুঝতে পারলাম, কিন্তু উনার কেন মনে হইলো এইটা এই রিজনটা? এতটাতে এই রিজনটা তো দিল না, উনি এখন কেন এই রিজনটা দিচ্ছেন? এই আনসারের মধ্যে কি 50% এক্স্যাক্টলি দ্যাটস গ্রেট। এই তো ধরতে পারছেন। দেখেন আমরা ভাই জাস্ট শুধু বলে আমারে অনেকে বলে ভাই আমার এজেন্ট আমাকে স্ক্রিপ্ট দিছে, আমি এই স্ক্রিপ্টটা ভালোভাবে গড়গড়া করে ফেলছি, আমি জাস্ট ন্যাচারালি ডেলিভার দিব। ভাই স্ক্রিপ্ট পড়লে আর যদি জাস্ট আপনি গড়গড়া ডেলিভার করে দিলে যদি আপনার ভিসা হয়ে যেত তাইলে তো এত কিছু হতো না। আগের মতো অথরিটি নাই, আগে কথা বলতে পারতো না তারপর ভিসা হইতো। এখন কিন্তু ওরা যারে ধরে ভাই ঠিক মতো ধরবে, আর যারে ধরবে না তারে এমনি ছেড়ে দিবে। দেখেন এই স্টুডেন্টটা 50% বলছে আগে টিউশন ফি, 50% পরে দিবি। এই এই সেন্টেন্সটা বলার জন্যই ওর ডাউট হয়েছে যে ওর এন্ট্রি ক্লিয়ারেন্স এর ব্যাপারটা এখন ডাউট, এটা সিরিয়াস ম্যাটার। আল্লাহ বাঁচিয়েছে ওনাদেরকে ব্যান যে করে নাই, দেখি কি করছে কি করে না দেখি। when discussion your other university chosen, ওনাকে আবার জিজ্ঞেস করেছিল আপনার আদার ইউনিভার্সিটি কি আপনি চুজ করেছিলেন বা কনসিডার করেছিলেন? উনি বলছেন আই হ্যাভ কনসিডার বিপিপি ইউনিভার্সিটি and Coventry University along with University of Wolverhampton. তারপর যে গ্যাপ দিছে দ্যাটস মিন উনি স্টাক হয়েছিলেন এইখানে, মানে আনসার বলতে পারতেছিলেন না উনি, এবং স্টার্ট করছেন ইউনিভার্সিটি অফ অলভারহ্যাম্পটন হোল্ড ব্রোঞ্জ অ্যাওয়ার্ড ইন টিচিং এক্সেলেন্ট ফ্রেমওয়ার্ক, so I think reason for choosing University of Wolverhampton over other two university, এটা কোন আনসার? ইউনিভার্সিটি অলভারহ্যাম্পটন ব্রোঞ্জ হচ্ছে ওদের ওদের কি অ্যাওয়ার্ড, এর জন্যই উনি অন্য কোন ইউনিভার্সিটি চুজ করেন নাই। You started earlier the interview that the teaching excellence framework was important. Teaching excellence framework important to you, so I find that strange you would choose a university with bronze award over silver or gold. আমি এর জন্য সবাইকে বলি, আমার পেইড মুখে যারা আমাকে দিচ্ছে আমি বলি ভাই যদি কোনো ব্রোঞ্জ অ্যাওয়ার্ড থাকে সিলভার অ্যাওয়ার্ড থাকে প্লিজ আল্লাহর রাস্তায় এটা বললেন না, একমাত্র গোল্ড অ্যাওয়ার্ড যদি থাকে তখন বলবেন। ও বলছি আচ্ছা আপনি জাস্ট ব্রোঞ্জ অ্যাওয়ার্ডের কথা বলছেন, কিন্তু আপনি প্রথম যখন ইন্টারভিউ স্টার্ট করছেন তখন টিচিং এক্সেলেন্ট ফ্রেমওয়ার্কের কথা বলছেন, কিন্তু এইটা তো এখন ইম্পর্টেন্ট, এটা তো আপনি বলেন না। এবং আমি স্ট্রেঞ্জ, আই ফাইন্ড ইট স্ট্রেঞ্জ ইউ উড চুজ ইউনিভার্সিটি উইথ ব্রোঞ্জ, আপনি এমন একটা ইউনিভার্সিটি চুজ করলেন যেটা ব্রোঞ্জ, সিলভারও না গোল্ডও না। You also listed this as a reason for choosing the university. জি ভাই আমার নাম মুনাইম। মুনাইম ভাইয়া, মুনাইম, আচ্ছা মুনাইম ভাইয়া, ওই এই জায়গায় আমি একটু একটা জিনিস একটু আপনাকে কোয়েশ্চেন করতে চাইছি যে সাপোজ এখানে তো বলতেছে যে আপনার যে আরো দুইটা ইউনিভার্সিটি আপনি কনসিডার করছেন সেগুলা থেকে কেন আপনি ওইগুলো রেখে অলবার্টন কেন আপনি চুজ করলেন? সেক্ষেত্রে যদি ওই দুইটা ইউনিভার্সিটি সাপোজ আমি হাটফুরশায় অ্যাপ্লাই করছি, এখন হাটফুরশায় হচ্ছে সিলভার ইউনিভার্সিটি, এখন আমার আমি যে অন্য দুইটা ইউনিভার্সিটি কনসিডার করছি সেগুলোতে যদি ব্রোঞ্জ মানে ব্রোঞ্জ মার্ক থাকে সেক্ষেত্রে কি আমি সিলভার
সেক্ষেত্রে আমি মানে সিলভারটা আমি এখানে ইয়ে করতে পারবো, সেক্ষেত্রে আমি বললাম যে না বাকি দুটা ব্রোঞ্জ ওয়ার্ডের আর বাকি এটা সিলভার ওয়ার্ডের, সো এটা ফার বেটার দেন আপনি যখন আপনার আদার টু ইউনিভার্সিটি ইউনিভার্সিটিজ। থেকে যে দুইটা ইউনিভার্সিটির সাথে আপনি কনসিডার করবেন, ওই ইউনিভার্সিটির রেপুটেশন একটু খারাপ, আপনারটা যদি সিলভার থাকে আপনি ব্রোঞ্জের সাথে করতে পারবেন, আপনারটা গোল্ড থাকলে আপনি সিলভার এবং ব্রোঞ্জের সাথে করতে পারবেন। কিন্তু আপনি হ্যাঁ ওইটাই। কখনোই এইটা বলতে পারবেন না যে আমি ওলভারহ্যাম্পটন চুজ করছি মাত্র ব্রোঞ্জের জন্যই। ওকে, আর সাধারণত আপনি যদি এটা যদি দেখেন না, আপনি এমন এমন দুইটা ইউনিভার্সিটি কনসিডার করছেন যে দুইটাতে আপনার ইউনিভার্সিটি থেকে ভালো গোল্ড, কিন্তু আপনারটা জাস্ট ব্রোঞ্জ, আপনি এই ব্রোঞ্জ এবং সিলভারে যায়েন না, এগুলো বলার দরকার নাই, লিভ ইট। হুম। You also listed this reason chosen university the two option. However, BPP also hold a bronze award and Coventry is rated gold. দেখেন উনি however দিয়ে কি বলছেন, চেঞ্জ করে উনি আবার রিসার্চ করে বলছেন বিপিপি ব্রোঞ্জ কিন্তু কভেন্ট্রি ইউনিভার্সিটি গোল্ড। দেখেন আমি তাই বলছিলাম যখন কোন ইনফরমেশন আপনারা দিবেন ভালোভাবে চেক করে দিবেন। এই টিচারটা কিন্তু আবার কভেন্ট্রি ইউনিভার্সিটি র্যাঙ্কিংটা উনি গিয়ে দেখছেন যে কভেন্ট্রি তো গোল্ড, তাহলে উনি ব্রোঞ্জের সাথে কেমনে তুলনা করলেন? আই এম নট স্যাটিসফাইড উইথ ইউর ইন্টারভিউ দ্যাট ইউ হ্যাভ গিভেন এ ক্রেডিবল অ্যাকাউন্ট এন্ড জেনুইন রিসার্চ into education provider available in the UK in your higher education. Okay, and then given the above, I am not satisfied that you are genuine student. I therefore refuse your application under paragraph অত দিয়ে দিছে। দেখো ওনাকে ব্যান ক্যান করছে কিনা, না ওনাকে ব্যান করে না। হ্যাঁ জি শোনা যায়, বলেন ভাই এখন আমার কথা বলেন কি আপনারা। শোনা যায়? আচ্ছা, I want to ask a question. আমি যদি এখানে ব্রোঞ্জ, সিলভার, গোল্ড এগুলা যদি কম্পারিজন না করি, হ্যাঁ, এক্ষেত্রে যদি আমার ফিউচার কেরিয়ার পাথ ওটার সাথে যে ওই ইউনিভার্সিটির কোর্স মডিউলস গুলা এবং বাকি যে অ্যানাদার টু ইউনিভার্সিটিজ আমি চুজ করছিলাম ওগুলার সেম কোর্সে কি কি কোর্স মডিউল গুলা ছিল ওগুলার কম্পারিজন করি যে ওইগুলা আমার কেরিয়ার পাথের সাথে হচ্ছে কি না কানেক্টেড, না ওয়েল কানেক্টেড না, এক্স্যাক্টলি হবে, এইরকম সমস্যা নেই, ডিসক্রাইব করলে কি এইটা হবে? আপনি কানেকশন করতেই পারেন যে আপনার এক্স্যাক্টলি আপনার ফিউচারের সাথে ওইটাতে ম্যাচ করে আপনার ফিউচারের সাথে ওইটা যায়। সো গোল্ড ব্রোঞ্জ এগুলো ভাই ম্যাটার করে না, বুঝতে পারছেন? এগুলো আহামরি কিছু ম্যাটার করে না, জাস্ট এই বিষয়টা যদি আপনার ইউনিভার্সিটি গোল্ড হয় তখন আপনি গোল্ড ব্রোঞ্জ নিয়ে কথা বলবেন। যদি আপনার ইউনিভার্সিটি গোল্ডও না ব্রোঞ্জও না কিছু না, তখন আপনি কেন ব্রোঞ্জে যাবেন, কেন গোল্ডে যাবেন? দরকার নাই। আচ্ছা এভরিওয়ান, দিস ইজ মাই পেজ, এটা হচ্ছে আমার পেজ। আমি আজকে একটা ভিডিও আপলোড দিছি, খুব ভালো ভিডিও, নতুন ইউকিভি এর কোয়েশ্চেন প্যাটার্ন নিয়ে, আপনারা গিয়ে দেখতে পারেন। ওকে, সো এই পেজে আপনি যদি লাইক দিয়ে রাখেন তাহলে আমার বিভিন্ন আপডেট পাবেন ইউকিভি এর ব্যাপারটা। ইভেন আমাদের অনেক রেকর্ডের ক্লাস এখানে আছে, হার্টফোর্ডশায়ার, আলস্টার ইউনিভার্সিটি, অনেকগুলো ইউনিভার্সিটিতে আমি কি কেন রিফিউজ হচ্ছিল রিফিউজালটা এক্সপ্লেন করেছি। সো আপনারা এই পেজে গিয়ে দেখতে পারেন। ইভেন আমার 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 গ্রুপে তো আই থিঙ্ক সো আপনারা সবাই আছেন, এবং আমি পার্সোনালি মক নিয়ে থাকি ইন্ডিভিজুয়ালি। সো সাধারণত সবাই আমাকে নক করে, আসলে আমি সবার মক নেওয়া পসিবল হচ্ছে না। রিসেন্টলি আমি একজন টিচারের সাথে কথা বলে আমি ইউকিভিআই মকের জন্য একটা কোর্স রেডি করতেছি আপনাদের জন্য, যেটা অনেক ভালো একটা কোর্স। আমি এটা কোর্স রেডি করে আপনাদেরকে আমি প্রোভাইড করবো এই কোর্সগুলো। আপনারা এখন না, জাস্ট আমাকে এক উইক সময় দিবেন, খুব ভালোভাবে প্রিকাস ইন্টারভিউ কি, ইউকিভিআই ইন্টারভিউ কি, ইউকিভিতে কোন কোয়েশ্চেন গুলো আসে, কিভাবে কোয়েশ্চেন আনসার দিতে হয়, রিফিউজাল লেটার ইলোভেট, মানে একদম পুরো একটা প্যাকেজ পাবেন। আমি চাই আমাদের গ্রুপের একটাও স্টুডেন্ট যেন ভাই ভিসা রিফিউজ না হয়। যে স্টুডেন্টের ভিসা রিফিউজ হবে ওনার বাড়িতে আমরা সবাই যাবো, গিয়ে ওনার বাড়িতে বলবো আপনার কেন রিফিউজ হইলো, এত সেশন নিলাম, এত পরামর্শ দেওয়ার পর যদি ভিসা রিফিউজ হয় তাহলে আর কিছু করার নাই। তো আমি একটা প্যাকেজ ক্রিয়েট করতেছি, প্যাকেজ ক্রিয়েট করে আপনাদেরকে দিব যেন কেন এক্স্যাক্টলি ভিসা রিফিউজ হচ্ছে। এই যদি আমার কোর্সটা আপনারা জাস্ট দেখেন, বিলিভ ইট অর নট, আপনারা আমাকে ফিডব্যাক দিবেন সরাসরি, আমার পেজে দিতে পারেন বা আমার পার্সোনালি দিতে পারেন যে কতটুকু হেল্প হবে আপনাদের জন্য। ওকে, এখন দেন আপনাদের যার যার কোয়েশ্চেন আছে আমাকে বলতে পারেন, যে কোনো কোয়েশ্চেন রাইট নাও ফ্রি। জাস্ট আমাদের কাছে সময় আছে 11 মিনিট। জি ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাইয়া আসসালামু আলাইকুম। জি আমি আসলে মেইন থেকে অ্যাপ্লিকেশন করেছিলাম, তখন আমি প্রি কাজ পাস করার পরে নর্থাম্পটনতে মানে কাজ লেটার নিতে পারি নাই, মানে আমার মেডিকেল ইস্যুর কারণে আমি ডেফার করেছি সেপ্টেম্বরে। কিন্তু আমার ব্যাংকের সলভেন্সি কম ছিল 32,50,000। এখন আমি আবার কালকে বাড়াইছি, কিন্তু এখনো কাজ লেটার আমি আবেদন করেছিলাম, এই জন্য হয়তো আপনার ইস্যু করে ব্যাংক নাই। স্টেটমেন্টের লাস্ট যে ট্রানজাকশন ওইখান থেকে কিন্তু এর 28 কারণে না হলে আপনি সমস্যা হয়েছে। দিয়েন না, রিফিউজ খাবেন, বুঝতে পারছেন?
হ্যাঁ, আমি কাজটা পেলে তারপরে 28 দিন হ্যাঁ হ্যাঁ ফুল হলে তখন আমি দেখেন, ভিসা আমি অ্যাপ্লিকেশনটা আপনাদেরকে জমা বলি, দেবো আর কি। ইউকে লিভিং এক্সপেন্স লন্ডনের ভিতরে একটা, আউট অফ লন্ডন একটা, এই দুইটা বাই হিসাব করে কারেন্সি ফ্লাকচুয়েটের জন্য 2 লাখ টাকা এক্সট্রা রাখবেন প্লিজ। কারো যেন জাস্ট ফাইন্যান্সিয়াল সলভেন্ট বা ব্যাংকে 2-1 লাখ টাকা কম রাখছেন দ্যাটস ওয়াই যেন রিফিউজ হয়, এইটা যেন না হয় ভাই। এটা ভালোভাবে দেখবেন, আপনার সাথে সাথে এজেন্ট যদি দেখে আপনি আবার চেক করে দেখবেন। আচ্ছা এখানে এখন এফডিআর করা আছে আর কি, 3টা এফডিআর এ। তো এখন এটার জন্য কি চাইতে পারে যে সোর্স অফ ফান্ড দেখাইতে পারবে কিভাবে? মানে আমার বাবা সোর্স অফ ফান্ড বিজনেস চাইতেই করেছে, পারে, তো আপনি এই ক্ষেত্রে প্রিপারেশন নিয়ে সোর্স রাখবেন। অফ ফান্ড। ওরা যদি সোর্স অফ ফান্ড চায় ভাই, বাংলাদেশে আজকাল এগুলা আহ, করা আহামরি কিছুই না, এগুলো পার্সোনালি আপনাকে বলে দিব না। ওকে, জাস্ট প্রিপেয়ার ইউর সেলফ, হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা এখন একজন হ্যাঁ, আমি ওকে, জাস্ট কমেন্ট বক্সে কোশ্চেনটা দেবো, থ্যাংক ইউ। ভাইয়া ওয়াই ইউকে স্টেট হোম কান্ট্রি? আপনার হোম কান্ট্রি কেন? আপনি উনি কোয়েশ্চেন করেছেন আপনি হোম কান্ট্রি ছাড়া কেন ইউকে তে পড়ালেখা করতে চাচ্ছেন। আপনি বলবেন হোম কান্ট্রিতে আপনার সেশন জট হয়, হোম কান্ট্রি হায়ার এডুকেশন স্ট্যান্ডার্ড লেভেল, নট লাইক দ্যাট ইউকে। হোম কান্ট্রির ব্যাপারটা হচ্ছে আপনি যদি ব্যাচেলর করতে চান 6-7 ইয়ার যাবে, মাস্টার্স করলে 3 ইয়ার্স যাবে, কিন্তু ইউকে তে আপনি 1 ইয়ার শেষ করতে পারতেছেন। হোম কান্ট্রির যে রিসার্চের স্ট্রাকচারাইজ, কোর্সেস স্ট্রাকচারাইজ, দেন এডুকেশন সিস্টেম নট লাইক স্ট্যান্ডার্ড। সো lot of things, just search on Google, you can guarantee why you are choosing UK. Have you considered any other country? Definitely এটা আপনাকে এক কোয়েশ্চেন আনসার বলতেই হবে। আপনি বলবেন ইয়েস আমি কনসিডার করেছি দুইটা কান্ট্রি, আমি আমি প্রেফার করি স্পিকিং, ইংলিশ স্পিকিং কান্ট্রি দুইটা নেবেন। ইউএসএ, অস্ট্রেলিয়া, ইউএসএ, কানাডা, যে কোনো দুই একটা কান্ট্রি নিয়ে কথা বলতে পারেন। এবং এইখানে পয়েন্ট নিয়ে আসতে পারেন প্রথম কান্ট্রি টু কান্ট্রি, আপনি কেন ইউএসএ এন্ড অস্ট্রেলিয়া চুজ করলেন না? না করার রিজনটা কি? ওদেরকে হেলথ কেয়ার ফ্যাসিলিটি দিচ্ছে, কিছু ডিউরেশন হচ্ছে। দেন অস্ট্রেলিয়া এবং ইউএসএ এর দুইটা ইউনিভার্সিটি চুজ করবেন, যে দুইটা ইউনিভার্সিটি আপনার ক্যারিয়ারের সাথে ম্যাচ করে না, আপনার কোর্সের সাথে ম্যাচ হচ্ছে না, ওদের টিউশন ফি বেশি, অনেকগুলা রিজন আছে যেগুলো আপনি বলতে পারেন। আচ্ছা আর কারো কোনো কোয়েশ্চেন বলেন এখন? জি বলেন। জি ভাই জি আমার ভাই, একটা কোয়েশ্চেন ছিল। অ্যাকচুয়ালি আমার কোয়েশ্চেন দুইটা। আপনার আলোচনা থেকে আমি বিষয়টা আসলে ক্যাচ করছি। আপনি প্রথমে এফডিআর আর সেভিংস অ্যাকাউন্ট নিয়ে বলছিলেন, যদি সেভিংস অ্যাকাউন্ট কোনো স্টুডেন্টের থাকে সেক্ষেত্রে সেভিংস অ্যাকাউন্টে যাতে মানে বড় ধরনের কোনো ট্রানজেকশন না হয়, সেক্ষেত্রে চাচ্ছে হইলে যাতে একটা জয়েন করে। হ্যাঁ, কাভারেটার ইম্পর্টেন্সটা আপনি ওই আগের ক্লাসে বলছিলেন, আগের ইয়েতে। এবং আমি এখন বুঝতে পারছি আসলে কাভারেটারটা কত ইম্পর্টেন্ট মানে ফান্ডের ক্ষেত্রে এবং ইয়ের ক্ষেত্রে। সেক্ষেত্রে আমার কথা হচ্ছে যে আমরা যদি মানে এফডি দেখাই, সেক্ষেত্রে তো এফডি এর সাথে ওই মানে কি বলে সেভিংস এর যে ট্রানজেকশন গুলো এগুলো তো আসে না এফডি এর না না, সেটা প্রবলেম সেটা হওয়ার সেটা কথা কোনো না, প্রবলেম এফডিআর আসে, তবে হয় যদি সেভিংস অ্যাকাউন্টে কোনো বড় ট্রানজাকশন হয় তখন কিন্তু দেখাবেন, আর এফডিআর এর ব্যাপারটা না হলে হয়। কিন্তু কিন্তু যদি চান তাইলে হয়তো এক্সপ্লেনেশন দিতে পারেন, বুঝতে সমস্যা নাই। জি বলেন। আচ্ছা ভাই আমার একটা কোয়েশ্চেন ছিল। আরেকটা কোয়েশ্চেন ভাই। ওকে জি জি, সজয় ভাই বলেন, সজয় ভাই বলেন। কমপ্লিট করি আমার কোয়েশ্চেনটা। আমি হচ্ছে লাস্ট হচ্ছে, হ্যাঁ আপনার সাথে কথা বলছিলাম যে আমার হচ্ছে ওই যে আমি লাস্ট মাসের হচ্ছে 30 তারিখের আগে এলএমইউতে হচ্ছে পেমেন্ট করে ফেলছি, ক্লাস ইন্টারভিউ পাস করে ফেলছি সবকিছু। এখন আমি জাস্ট ব্যাংক স্টেটমেন্টের জন্য হচ্ছে আমি ক্লাস অ্যাপ্লাই করি নাই আর কি, ক্লাস লেটারের জন্য। তো রবিবারে হচ্ছে আমার 28 ডেজ হয়ে যাবে। সো আমি কি ওই দিনই ক্লাস লেটারের জন্য 28 ডেজ হওয়ার পর ওদের রিকোয়ারমেন্টটা হচ্ছে 28 দিন পর, আপনি 28 দিনের সময় না 29 দিনের সময় আপনি অ্যাপ্লাই করতে পারবেন। আচ্ছা জি বলেন। আচ্ছা ভাই এখন আমার একটা কোয়েশ্চেন ছিল। জি ভাই, আমি আগে হিউম্যানিটিজ ব্যাকগ্রাউন্ড আসলাম, বাট এখন চয়েস করছি এলএলবি অনার্স। এটারে কিভাবে আর কি হিউম্যানিটি কি সুন্দর ব্যাচেলর করে ছিল? আর কি এক্সপ্লেন করা যায়? এইচএসসি? জি জি ওকে সমস্যা না, নাই, এইচএসসি ব্যাচেলর না, হিউম্যানিটির ইয়া ব্যাপারটা চলে বলেন, আন্ডার আপনি ইয়া এখানে ছিল পার্সোনালি বিষয়গুলো নিয়ে এইচএসসি। দেখেন। ভাই টেকনিক্যালি কত কিছু বলা যায় ভাই, আমি আমার আঙ্কেল একজন লয়ার, আমার আমার মামা একজন জি লয়ার, বা আমি সাধারণত লয়ারদের ব্যাপারটা আমার কিছু ফ্যান্টাসি আছে, আমি একটা সেশনে গিয়েছিলাম, এইখান থেকে আমি ইন্সপায়ার হচ্ছি। ভাই রিয়েলিটিটা বলবেন, আপনি এমন কিছু বলবেন না স্ক্রিপ্টেড ঘর ঘর মুখস্থ করে বলছেন আই ওয়ান্ট টু বি এ বিগেস্ট লয়ার ইন বাংলাদেশ, দেন আই উইল বি ডু প্রোভাইড এ ফ্রি লয়ার থিং এটসেট্রা। না, আপনি রিয়েলিটিটা দেখবেন। আসলে আমি আমার আমার সামনে তো একজন মানুষকে দেখেছিলাম, আমার আঙ্কেল হোক, উনি লয়ার, তো আমি চাচ্ছিলাম ওনার মতো হতে, এই বিষয়গুলো রিলেট করে সুন্দর করে বলতে পারবেন। ওকে ওকে, কমেন্ট বক্সে জি জি। আচ্ছা ভাই ঠিক আছে। আচ্ছা ওকে ভাইয়া আপনি একটু আগে বলছিলেন আরেকটা যে প্রশ্ন ছিল। কান্ট্রি যদি আমি কম্পেয়ার করতে হয় ইংলিশ কান্ট্রি,
বাট আমার হচ্ছে কাস্ট ইন্টারভিউ বা এগুলাতে আমি প্রিপারেশন নিচ্ছি যে আমার সাবজেক্ট রিলেটেড সাবজেক্টস গুলা ইউনিভার্সিটিস গুলা আছে সুইডেন এবং হাঙ্গেরিতে, এন্ড আই এক্সপ্লেইন দ্যাট ওয়ান অ্যাকচুয়ালি দিস টু ফ্রম সুইডেন এন্ড হাঙ্গেরি। এবং আমি জানি সুইডেনের কিছু ইউনিভার্সিটি রিসার্চ করছি, ওইগুলার কোর্স মডিউলস গুলা, ইভেন হাঙ্গেরিরও একটা ইউনিভার্সিটি লাইক ইন্টারন্যাশনাল বিজনেস স্কুল বুদাপেস্ট উনি শেষ করুক কোয়েশ্চেন। কোর্স। ভাই আপনাকে 100% কোয়েশ্চেন করবে ওয়াই নট ইংলিশ স্পিকিং কান্ট্রি। আপনি একটা নন ইংলিশ স্পিকিং কান্ট্রি রাখবেন, একটা ইংলিশ স্পিকিং রাখবেন। আচ্ছা ভাইয়া, একটা প্রশ্ন আমি আসলে বলেন, সময় নাই, quick। প্রথম থেকে এটা মার্ক করে রাখছিলাম, আপনাকে বলবো। আমাদের গ্রুপের এক ভাই, সে তার ভিসা হয়েছিল, তাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করছিল, যখন ওনাকে প্রশ্ন জিজ্ঞেস করছিল যে আপনি ইউকে তে আর কোন ইউনিভার্সিটি কনসিডার করছেন কিনা, তখন উনি দুইটা ইউনিভার্সিটিকে এক্সপ্লেইন করছিলেন। তখন ওনাকে আরেকটা ফিফটি কোয়েশ্চেন করছে যে হোয়াই দিস টু ইউনিভার্সিটি, হোয়াই নট আদার ইউনিভার্সিটি ইন দ্য ইউকে। মানে বুঝতে পারছেন বিষয়টা? মানে উনি ওনাকে যখন প্রশ্ন করছে যে ডিড ইউ কনসিডার এনি আদার ইউনিভার্সিটি ইন দ্য ইউকে, তখন উনি ওনার ইউনিভার্সিটির সাথে আরো দুটো ইউনিভার্সিটি কম্পেয়ার করছেন। আফটার দ্যাট উনি ওনার ইন্টারভিউয়ার ওনাকে কোয়েশ্চেন করছে যে হোয়াই ইউ কনসিডার দিস ইউনিভার্সিটি, দিস টু ইউনিভার্সিটি, হোয়াই নট আদার ইউনিভার্সিটি। মানে উনি যে দুটো ইউনিভার্সিটি কনসিডার করছেন, ওই দুটো ইউনিভার্সিটি ছাড়া অন্য কোন ইউনিভার্সিটি কেন কনসিডার করেন বলতে পারেন। উনি বলবেন এক্স্যাক্টলি আমি যে ইউনিভার্সিটি আমি এই দুইটার সাথে কনসিডার করেছি বিকজ এই দুইটা ব্যাপারে আমি জানি। আমি যখন এজেন্টের কাছে গিয়েছিলাম বা আমি যার কাছেই গিয়েছিলাম, তখন আমাকে এই তিনটা ইউনিভার্সিটি অপশন দিয়েছিল। ওনারা বলছিল এই তিনটার থেকে যে কোনো একটা হয়তো যেটা আমার ভালো লাগে আমি এইটা দেবো। আমি এই তিনটা নিয়ে রিসার্চ করেছি বিকজ আমি একটা ব্রিটিশ কাউন্সিলের প্রোগ্রামে গিয়েছিলাম, অথবা আমি কোন একটা সেমিনারে গিয়েছি, সেমিনারে এই তিনটা ইউনিভার্সিটির কথা শুনেছি, এইখান থেকে আমি ইনফ্লুয়েন্স হয়ে এই তিনটা ব্যাপারে জেনেছিলাম। এটা সুন্দর করে কভার আপ করা যায়। হ্যাঁ, এইখান আসলে নট এ বিগ ডিল। জাস্ট বলবে যে আমি এই কান্ট্রির সাথে আরো দুইটা কান্ট্রি কনসিডার করেছি এর জন্য, সরি দুইটা ইউনিভার্সিটি কনসিডার করেছি এর জন্যই যে আমি যখন কনসিডারেশন করি আমাকে তিনটা ইউনিভার্সিটি চুজ করার জন্য আমার যে কনসালটেন্ট ওনারা দিয়েছিলেন, আমি আরো অনেক ইউনিভার্সিটি দেখেছিলাম, তো এই তিনটার সাথে আমার কোর্স সেম রিলেট করে। সো আমি এই তিনটার সাথে চাচ্ছিলাম যে এক্স্যাক্টলি কোনটা বেটার হবে। এখান থেকে আমি রিসার্চ করে মনে হয়েছে যে আমার ইউনিভার্সিটি ওইটাই বেটার। ওকে, ওরে যে কোয়েশ্চেন করছে অনেক ট্রিকি ছিল ভাই ওনাকে। আচ্ছা, আমি মধ্যখানে আরেকটা কিছু বলি। এইটা হচ্ছে আমাদের নতুন গ্রুপ, আমাদের যে আমরা সবাই মিলে এই গ্রুপটা গ্রো করতে চাচ্ছিলাম। ওকে, আমি সবাইকে বলি ভাই উই জাস্ট ওয়ান্ট টু ডু আওয়ার বেস্ট ফর হায়ার এডুকেশন স্টুডেন্টস, যেন সবাই ভালো ইনফরমেশন পায়। অ্যাজ এই গ্রুপটা আপনারা জয়েন হতে পারেন, আপনাদের রিয়েলিস্টিক যে মতগুলো আপনারা এখানে প্রকাশ করতে পারেন, দেন আমরা একসাথে গ্রো করতে চাই এই গ্রুপটা। আর ওয়েট, আমি কিছু কমেন্ট বক্সে কিছু কোয়েশ্চেন আছে, আমি কোয়েশ্চেন গুলো পড়ে নিই, তারপর আপনাদের কোয়েশ্চেন নিব। ভাই আমি ইউনিভার্সিটিতে যখন অ্যাপ্লাই করেছিলাম তখন আমি আনমেরিড ছিলাম, দেন আমার বিয়ে হয়েছে। এখন আমার ম্যারিটাল স্ট্যাটাসের কারণে কোনো প্রবলেম হবে এমআরএস এর? নো, কোনো প্রবলেম হবে না, এমআরএস এর ব্যাপারটা কোনো সমস্যা নাই। হোয়াট ফ্যাসিলিটি ইউর ইউনিভার্সিটি প্রোভাইড টু ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, এই কোয়েশ্চেন কিভাবে দিব বেসিক্যালি ইউকে আপনার হোয়াট ফ্যাসিলিটি প্রোভাইড ইউর ইউনিভার্সিটি, এইটার কোয়েশ্চেন আনসার আপনি ইউনিভার্সিটি ওয়েবসাইটে ঘাটাঘাটি করবেন। ইউনিভার্সিটিতে অনেকগুলো ফিচার আছে, কিছু কিছু এক্সট্রা ফ্যাসিলিটি আছে, কোর্স মডিউলে যাবেন, গেলে পেয়ে যাবেন। বাই, যদি কোয়েশ্চেন গুলো ওয়ান বাই ওয়ান, জি বলেন। বললাম ভাইয়া, জি আমার একটা কোশ্চেন ছিল, কোর্স মডিউলের কন্টেন্টসটা আমি কিভাবে ক্লিয়ার করব আর কি। এখানে